السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله ثم الحمد لله আলহামদুলিল্লাহ আজকে আমরা এই মারফুআত এখান থেকে বাংলায় যেটা লেখা যেসব ইসিম মারফু হয় আমরা জানি যে কিছু নাউন এরকম রয়েছে যেগুলো মারফু হয় আবার মানসুব হয় মাজরুরও হয় তাই না। এখন একটা একটা জি করে আমরা দেখতে থাকবো যে যে সকল ইসিম মারফু হয়। সাধারণত আমরা একদম শুরুর দিকে যদি আসি যে আমরা মুসলিমুন টেবিলে পড়েছিলাম মুসলিমুন মারফু মানসুব এবং মাজরুর এই তিনটা অংশ পড়েছিলাম তাই না। মারফু মানসুব মাজরুর এগুলোর জি সাথে অনেক আগে আমরা পরিচিত মারফু মানসুব মাজরুর। এখন মারফু যে অবস্থা এই যে এই অবস্থায় কোন কোন নাউন থাকে সাধারণত, হ্যাঁ, কোন নাউনগুলো এই মারফু হয় এই বিষয়গুলো আমরা আজকে দেখার চেষ্টা করব। তবে বেসিক মারফু এর আমরা যে সাইনটা সবচাইতে বেশি ভালো জানি সেটা হচ্ছে দম্মা, তাই না। মারফু মানে দম্মা, কিন্তু মারফু আলিফ দ্বারাও প্রকাশ পায়, ওয়াও দ্বারাও প্রকাশ পায়, এটা যেন আমরা না ভুলে যাই, হ্যাঁ। বহুদ্বিবচনে আলিফ দ্বারা মারফুর রূপটা প্রকাশ পায়, হ্যাঁ, আলিফ দ্বারা। আবার বহুবচনে ওয়াও দ্বারা প্রকাশ পাবে, হ্যাঁ, মুসলিমুনা। সিমিলার মানসুবের একদম বেসিক যেটা সেটা হচ্ছে দুই জবর বা এক জবর দ্বারা মানসুব হয়। এমনি ভাবে দ্বিবচনে ইয়ার পূর্বে একটা জবর থাকবে, হ্যাঁ, এটা কি ইয়া পূর্ব ফাতহার দ্বারা বলে, মানে মুসলিমাইনি, এর দ্বারা প্রকাশ পাবে মানসুব, এবং ইয়া পূর্ব কাসরা দ্বারা প্রকাশ পাবে মাজরুর। আহ, আহ, বহুবচনে এবং মানসুব এবং মাজরুর দ্বিবচন বহুবচন এবং বহুবচন এগুলো একই চেহারায় থাকবে, হ্যাঁ, শুধুমাত্র এক বচনে ভিন্ন হয়, মুসলিমান মুসলিমিন। আজকে আমরা যেটা দেখবো এটা হচ্ছে এই যে এই প্যাটার্নে কোন ইসিমগুলো আমরা পাবো মারফু অবস্থায়। একটা একটা করে আমরা এখান থেকে দেখতে থাকি। যেমন এখানে যদি আমরা আসি তাহলে প্রথমেই যেটা দেখবো সেটা হচ্ছে আলফা আইলু। আল ফাইল একদম ভার্বের অবজেক্ট, ভার্বের যে ডোয়ার, এটা আমরা পড়েছিলাম, ভার্বের ডোয়ারকেই মূলত বলা হয় ফাইল, হ্যাঁ। কোনো নাউন যদি ফাইল হয়, হ্যাঁ, ভার্বের ডোয়ার হয় বা আহ, কর্তা হয়, হুম, জি কর্তা হয়, তাহলে সেটা কি হয়, মারফু হয়। এখানে মূলত এই যে এই সবগুলোই মারফু হবে। তাহলে এক নাম্বার হচ্ছে যদি ডুয়ার হয়, ভার্বের ডুয়ার হয় কোনো নাউন, তাহলে সেটা মারফু হবে। ঠিক এমনি ভাবে যদি স্থলাভিষিক্ত ডুয়ার হয়, অর্থাৎ সরাসরি ডুয়ার না, এটাকে বলা হয় না ইবুল ফাইল, হ্যাঁ, সরাসরি ফাইল না, তবে সে ফাইলের অবস্থানে থেকে কাজ করে, এটাকে মূলত বলা হয় নায়েবুল ফাইল। বুঝতে পারলেন। জি এই যে এটা হচ্ছে নায়েবুল ফাইল, তাই নায়েবুল ফাইল যখন হবে তখনও মারফু হবে, হ্যাঁ। ঠিক এমনি ভাবে মুক্তাদা এবং খবর এই সবগুলি মারফু হবে। একে একে আমরা এই সবগুলো দেখতে থাকি। প্রথমে আমরা একটু দেখি যে একটা ফাইল, একটা নাউন ফাইল কিভাবে হয়, হ্যাঁ, এই বিষয়টা আমরা দেখি। আমরা মূলত এটা দেখার জন্য আমরা এই যে একটা শীট শেয়ার করব আপনাদের সাথে, যেন আপনারা খুব সহজে এটা বুঝতে পারেন, হ্যাঁ। এখানে মূলত মারফুয়াতের যত নাউন আছে সবগুলো এখানে আমরা নিয়ে এসেছি। প্রথমে যদি এখান থেকে আমরা দেখার চেষ্টা করি যে মারফু সাধারণত কাকে বলে, হ্যাঁ, এই যে ভূমিকা দেখুন, আরবি ভাষায় প্রত্যেকটা ইসিম বাক্যে ব্যবহৃত হয়ে ইরাব হিসাবে হয়তো মারফু হবে, মানসুব হবে অথবা মাজরুর রূপ ধারণ করবে, হ্যাঁ। তো যে সকল ইসিম সবসময় মারফু হয় নিম্নে এগুলোর আলোচনা করা হলো।
হয়তোবা সেটা মারফু মানসুব অথবা মাজরুর হবে। তবে যেটা মারফু হবে এইটা নিচে আলোচনা করা হয়েছে, তাই না? তাহলে মারফু হবে কোনগুলো? এক নম্বর হচ্ছে ফায়েল, নাইবুল ফায়েল, মুবতাদা এবং খবর। এগুলো সিমিলার ইসমু কানা ও আখওয়াতিহা, সিস্টার্স অফ কানা, হ্যাঁ, ইসিমের কানার ইসিম যেটা, এটাও মারফু হবে। এমনি ভাবে ইন্নার খবর, খবর ইন্না, এটাও মারফু হবে। ইসমু মা ও লা আল মুসাব্বাহাতান বিলাইসা, মা এবং লা এর ইসিমও মারফু হবে। এরপরে বলছে খবরুল্লাতি, খবরু লা আল্লাতি লিন্নাফিল জিন্স, এই যে লায়নফি জিন্সের যে খবর, এই খবরটাও মারফু হয়। সর্বশেষ হচ্ছে আত-তাওয়াবিউ লিল মারফু, এটা ইম্পর্টেন্ট। অর্থাৎ একটা মারফু নাউন, এইটাকে যে আরেকটা নাউন অনুসরণ করবে ওইটাও মারফু হয়ে যাবে। বুঝতে পারলেন? এখন আমরা একটু ডিটেলস পড়ি, মূলত ফাইল কাকে বলে, কিভাবে হয়, এটা দেখার চেষ্টা করি এখান থেকে। এখানে আমরা ফাইলের একটা ডেফিনেশন আমরা এখানে দিয়েছি। তো প্রথমে এখানে আল ফাইল, ফাইলের সহজ অর্থ হচ্ছে কর্তা। ফাইল মানে কি? কর্তা। অর্থ, যে কাজ করে। কাজের যে, কারি যে কাজ করে, কাজের যে কর্তা, তাকেই মূলত ফাইল বলা হয়। এখন পারিভাষিক অর্থে ফাইল কি? আর ফাইল হচ্ছে ক্রিয়ার কর্তাকে ফাইল বলে। এক কথায় কি সহজে, ক্রিয়ার কর্তাকে ফাইল বলে, ক্রিয়ার কর্তাকে ফাইল বলে। অর্থাৎ যে ইসিম দ্বারা ফেলটি সংগঠিত হয় তাকেই মূলত ফাইল বলে। ইসিমটি ফেলের পরে হতে হবে। তাহলে এক নম্বর কথা কি, ইসিমটা ফেলের পরে হতে হবে। প্রথমে ফেল হবে, তারপরেই তো ইসিমটা হবে, তাই না? তখন জি। সেটা ফাইল হতে পারবে। উল্লেখ্য যে যদি ইসিমটি ফেইলের পূর্বে চলে যায়, তাহলে ইসিমটি মুবতাদা হয়ে যাবে, তখন আর ফাইল হবে না, তখন সেটা মুবতাদা হয়ে যাবে। তাহলে এক কথায় আমরা কি বুঝলাম, যে ফেল যার দ্বারা সংগঠিত হবে অথবা ক্রিয়ার কর্তাকেই ফাইল বলে। এখন ফাইলটা ফেলের পরে থাকতে হবে, প্রথমে থাকবে ফেল, তারপরে থাকবে ফাইল। ঘটনাক্রমে কোনো জায়গায় যদি ফাইলটা আগে চলে আসে, ফেলটা পরে চলে আসে, তখন এটা আর ফাইল থাকে না, এটা কি হয়ে যায়? মুক্তাদা মুক্ত। হয়ে, মুক্তাদা হয়ে যাবে। এখন এখান থেকে আমরা মূলত ফাইলের প্রকার দেখি। এই যে ফাইল যেটা আমরা বললাম, আরবিতে সাধারণত ফাইলটা দুই প্রকারে হয়। এক নাম্বার হচ্ছে ইসমে জহের, হ্যাঁ, প্রকাশ্য কোনো নাউন, সেটা হবে, অথবা তোমাকে তোমাকে দমির। নামাই দিয়ে আমি ওই জায়গাতে যাবো, রাজারবাগ পুলিশ লাইন। এক নাম্বার হচ্ছে ইসমে দহের অথবা ইসমে দমির, বুঝতে পারলেন? এখন দমিরটা কখনো প্রকাশ্যও থাকবে, কখনো সেটা মুস্তাতির বা গোপন থাকবে। এখন কখন প্রকাশ্য থাকবে কখন গোপন থাকবে, এটা নিচের দিকে আসি আমরা। এই যে এখান থেকে দেখুন, যে সাধারণত ক্রিয়ার পরে বাক্যে ব্যবহৃত প্রকাশ্য মারফু যে ইসিমগুলো, এগুলো ইসমে জহের হয় অথবা ইসমুন বারিজুন হয়, ইসমে জহের অথবা ইসমুন বারিজুন। এখানে একদম সহজ যদি আমরা চাই, তাহলে খতামাল্লাহু আলা কুলুবিহিম, আমরা কোরআনে একদম সূরা বাকারায় পড়েছি, তাই না? জি। খতামাল্লাহু, এই যে খতামা, এটা একটা ফেল, হ্যাঁ। এরপরে যে আল্লাহু, আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন, মানে খতামা অর্থ হচ্ছে মোহর মেরে দেওয়া, হ্যাঁ, মোহর এঁটে দেওয়া। তাহলে যে খতামা, এই খতামা মোহর মেরে দেওয়ার কাজ বা মোহর এঁটে দেওয়ার কাজটা কার দ্বারা সংগঠিত হলো? আল্লাহ। দ্বারা সংগঠিত হচ্ছে, তাই না? তাহলে এই যে খতামা, এই যে ভার্ব, এই ভার্বের কর্তাকে আল্লাহ। আল্লাহ। জন্য দেখুন আল্লাহ শব্দটা এখানে মারফু হয়েছে, তাই না? খতামাল্লাহু, তাই না? খতামাল্লাহ। এখন এটা হচ্ছে ফেলে মাদি স্ট্রাকচারে, একদম আমরা ফেলে মাদিতে আমাদের 6 পাতায় আসি। এখানে একটা ইম্পর্টেন্ট কথা আমরা বুঝে যাই, তাহলে আমাদের জন্য ফাইল খোঁজা খুব সহজ হয়ে যাবে। যদি সেটা আহ অতীতকালীন কোনো ভার্ব হয়, তাহলে এটার ভার্ব খোঁজা আমাদের জন্য একদম সহজ হয়ে যাবে। ফার্স্ট কথা হচ্ছে, মনে রাখবেন শুধুমাত্র হুয়া এবং এই যে হিয়া, হুয়া এবং হিয়া, এই দুইটার বিপরীতে ফেলে মাদি যে দুইটা আসে, এই দুইটাতেই মূলত তার ফাইলটা পরবর্তীতে প্রকাশ্য হিসেবে আসতে পারবে। অর্থাৎ এরপরে কোনো প্রকাশ্য নাউন ইসমে জহের যেটা আমরা বললাম না, ফাইলটা ইসমে জহের হয় বা দমির হয়, এই যে হুয়া এবং হিয়া, ফাআলা এবং ফাআলাত, এইটা এই এই ক্রিয়ার বিপরীতে যদি কোনো নাউন থাকে, এরপরে কোনো মারফু নাউন থাকে, সেটা প্রকাশ্য ফাইল হতে পারবে।
এখন কথা, যদি এখানে কোনো প্রকাশ্য নাউন না থাকে তাহলে কি হবে? তাহলে এই যে এই ফাআলার মাঝে হুয়া এবং ফাআলাত এর মাঝে হিয়া, দমির মুস্তাতির গোপন দমির হিসেবে ফায়েল ধরা হবে। তাহলে ফাআলার পরে এক কথায় হচ্ছে ফাআলা এবং ফাআলাত, হুয়া এবং হিয়া, এই দুইটি ক্রিয়ার বিপরীতে ফাইলটা প্রকাশ্যও থাকতে পারবে ও দমিরও থাকতে পারবে, তাই না? জি যদি দমির হয় তাহলে সেটা দমির মুস্তাতির হবে, আর যদি প্রকাশ্য ফাইল থাকে তাহলে সেটা ইসমুন জাহিরুন হবে, তাই না? এটার একটা উদাহরণ আমরা দেখি। প্রথমে এখানে আমি কথার কথা বললাম, ধরেন শব্দ হচ্ছে নাসারা। নাসারা, নাসারা অর্থ কি? সে সাহায্য নাসারা, করেছিল। সে সাহায্য করেছিল, তাই না? নাসার অর্থ কি? সে সাহায্য করেছিল। করেছিল। এখন এই যে সের অর্থটা যে আমরা বলতেছি, এটা কই, এখানে কি আছে সে? এটা ওয়াটার ধরা হচ্ছে অটোমেটিক। রাইট, এটার মাঝে একটা এই যে হুয়া, গোপন উজ্জ রয়েছে, হুয়া, এই হুয়াটা হচ্ছে সে, বুঝতে পারলেন? এই জি হুয়া, তাহলে এই হুয়াটাকেই মূলত বলা হয় দমিরুন মুস্তাতিরুন, দমিরুন মুস্তাতিরুন। তাহলে নাসারার মাঝে একটা হুয়া রয়েছে। এখন এই হুয়াটা নাসারার মাঝে উজ্জ্বল থাকতে পারবে, এটা নাসারার পরে প্রকাশ্যও থাকতে পারবে। যেমন আমি সহজে বলে দিলাম, নাসারা জাইদুন। এখন অর্থ কি? জাহিদুন, জাহিদ সাহায্য করেছিল। জায়েদ সাহায্য করেছিল। এখন কি এখানে সে বলা যাবে? না, এখানে প্রকাশ্য একজন ইসেম চলে এসেছে, কর্তা। প্রকাশ্য যেহেতু চলে আসছে, অতএব এখানে দমির হওয়ার কোনো চান্স নাই। যদি আচ্ছা। প্রকাশ্য থাকে তাহলে দমির হবে না, প্রকাশ্য যদি না থাকে তখন দমির ধরতে হবে, তাই না? কারণ জি এখন যদি আমরা এটার অর্থ করি যে সে জায়েদ সাহায্য করেছে, তাহলে বাংলা সুন্দর শোনা যাবে এবং না। ফাইল দুইটা হয়ে যাবে না তাহলে? আর জি একটা একটা বারবেরই দুইটা ফাইল যদি হয়ে যায়, এটা তো গ্রামাটিক্যালি নিষেধ, তাই না? এই জন্য জি এই নাসরার পরে, অথবা যদি নাসরাত, আমরা আরেকটা কি দেখলাম, নাসরাত, কথার কথা এই যে এখানে নাসরাত ফাতিমাতু, এই দেখুন নাসরাত ফাতিমাতু, হ্যাঁ, জি ফাতিমা সাহায্য করেছে, জায়েদ সাহায্য করেছে। এখানে জাইদুনটা হচ্ছে নাসারা ফেইলের ফাইল, নাসরাত ফাতিমাতু, এখানে ফাতেমা সাহায্য করেছে, এই যে নাসরাত এই ফেইলের ফাইল কে? ফাতিমা। না। না। এখন কথার কথা, যদি এই দুইটাই এমন অবস্থায় আসে যে এই দুইটার কোনোটাতেই কি নাই, কোনোটাতেই ফাইলটা নাই, এখানে জাইদুনও নেই, এই যে এখানে জাইদুন নেই, খুলে দিছি ওকে, এখান থেকে আমরা এই যে জাইদুনটাকে যদি কেটে দেই, এই যে এখান থেকে জাইদুন নেই, তাই না? তাহলে এই যে কোথায় যাই? নাসারা এবং এখান থেকে ফাতিমা, এই দুই জায়গায় যদি না থাকে তখন নাসারা এটার ফাইল কোনটা এবং নাসারাত এর ফাইল কোনটা? নাসারার মাঝে হুয়া আছে। হুয়া, নাসারাতের মাঝে হিয়া। ইয়া। তাহলে এই দুইটার বিপরীতে একমাত্র ফাইলটা উজ্জ্বল থাকতে পারবে এবং ভার্বের মাঝে, তা ভার্বের পরে এটা প্রকাশ্য থাকতে পারবে, তাই না? ভার্বের প্রকাশ্য থাকবে। ওকে, এখন দেখুন এখান থেকে, তাহলে আমরা এখান থেকে মূলত কি পেলাম এবং কি পড়লাম? যে প্রথমে হচ্ছে ফাআলা এবং ফাআলাত। এই যে ফাআলা, এই ফাআলার মাঝে যদি হুয়া থাকবে এবং ফাআলাত এর মাঝে হিয়া থাকতে পারবে, তাই না? জি ফাআলাতের মাঝে হিয়া থাকতে পারবে। তাহলে এক নাম্বার, এই যে এখান থেকে আমরা আমাদের এই যে এই জায়গাটা যেটা পড়লাম, যে ইসমে দমির এবং ইসমুন জহের যদি প্রকাশ্য থাকে তখন তাকে বলা হবে ইসমুন জহিরুন, বুঝতে পারলেন? আচ্ছা। ইসমুন জহের যদি প্রকাশ্য না থাকে তখন সেটাকে বলা হবে দমিরুন মুস্তাতিরুন, দমিরুন মুস্তাতিরুন, বুঝতে মুস্ত পারলেন? জি দমিরুন মুস্তাতিরুন, হ্যাঁ। জি এখন এই দমির যেটা, এই দমিরটা দুই ধরনের হয়, দমিরটা কখনো মুস্তাতির হয়, কখনো আবার দেখাও যায়, সাথেই থাকে।
যেমন এই যে এখানে আমরা আসি, এই যে এইখানে যে দমির, এখানে হুমা, এই যে এখানে আলিফটা আছে না, এই আলিফটা হচ্ছে ফাইল। ফালু এর মাঝে ফাইল কোনটা? ওয়াওটা ফাইল। ফাআলাতা তা ফাইল, ফাআল না, এই নাটা ফাইল। তাহলে একমাত্র হুয়া এবং হিয়া ব্যতীত অন্যান্য যত 12টা যে শব্দ রয়েছে, এই সবগুলোর মাঝে কি তার ফাইলটা শব্দের সাথে বা ভার্বের সাথেই যুক্ত, তাই না? জি। এই ভার্বের সাথে যুক্ত। তাহলে ফেলে মাদি যখন আসবে, ফেলে মাদি আসলে আমরা ফাইলটা আইডেন্টিফাই করতে পারবো না ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। বাকি সবাই পারবো ইনশাল্লাহ? দুইটা কথা যদি একটু মাথায় আমরা রেখে দেই তাহলে একদম আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে, হ্যাঁ। এক নাম্বার হচ্ছে ফেইলে মাদি, যে আমরা এখানে নিচের টেবিলে সুন্দরভাবে দেখানো হয়েছে যে ফেইলে মাদি, এই যে ক্রিয়ার মধ্যে গোপনীয় দমির, দমিরুন মুস্তাতিরুন, এখানে ফাইল হচ্ছে দমিরুন মুস্তাতিরুন, হ্যাঁ। ক্রিয়ার মধ্যে এই যে দুই জায়গায়, এখানে ফাআলা, ফাআলাত, এই জায়গায় শুধুমাত্র দমির মুস্তাতির হতে পারবে, ফাইল আবার প্রকাশ্যও থাকতে পারবে। এটা হচ্ছে ফেলে মাদিতে। আবার যদি আমরা ফেলে মুদারেতে আসি, তাহলে ফেলে মুদারেতে একটু ভিন্ন, হ্যাঁ। ফেলে মুদারেতে হচ্ছে 5 জায়গায় থাকবে। কয় জায়গায়? 5 জায়গায়। একটা মনে হচ্ছে ফালা, মানে হুয়া, হিয়া, আংতা, আনা, নাহনু, এই 5টা। হুয়া, হিয়া, আংতা, আনা, নাহনু, তার মাঝে ইয়াফআলু, তাফআলু, এখানে একটা তাফআলু, আফআলু, নাফআলু, এই 5টা জায়গায়। এই তিনটাতে সবসময় ফেল ফাইলটা উজ্জ্বল থাকবে। আনার এই আফআলুর মাঝে আনা এটা মাহজুফ থাকবে, নাফআলুর মাঝে নাহনুটা মাহজুফ থাকবে, তাফআলুর মাঝে আংতা মাহজুফ থাকবে। এবং আয়াফআলু এবং তাফআলু, হুয়া এবং হিয়ার প্যাটার্নের বিপরীতের শব্দ, এই দুইটা ভার্বের মাঝে হুয়া এবং হিয়া এটাও থাকতে পারবে, আবার প্রকাশ্যও থাকতে পারবে। এই হচ্ছে ফাইল। এই অংশটা যদি যদি বুঝতে পারি তাহলে আমরা যত ভার্ব আছে এই সব ভার্বের ফাইল আমরা খুঁজে বের করতে পারবো ইনশাল্লাহ। বুঝতে পারলেন? তাহলে ফাইলের অংশটা আমরা ক্লিয়ার, তাই না? ফাইল কিভাবে হয়, বাক্যের মাঝে যখন যে নাউনটা ফাইল হবে, ওই ফাইল যখনই হবে তখনই সেটা কি হয়ে যাবে? মারফু হবে, তাই না? মারফু হবে। মারফু হবে, ফাইল মারফু হয়, এটা মনে রাখবেন যে ফাইল সর্বদাই কি হবে? মারফু। মারফু। ফাইল মারফু হবে। ওকে। এখান থেকে আমরা দেখলাম যে এক নম্বর হচ্ছে আল ফাইলু, এই ফাইল মারফু হবে। এবং ফেলে মাদিতে এবং ফেলে মুদারেতে কোন কোন জায়গায় ফাইলটা মুস্তাতির থাকে এবং কোন কোন জায়গায় ইসমে জহের হয়, এটা আমরা এখান থেকে দেখলাম, তাই না? ক্লিয়ার এটা আমরা? জি। ফাইল ক্লিয়ার। জি। এখন আমরা আসি নাইবুল ফাইলের মাঝে, হ্যাঁ। আমরা ফাইল তো বুঝলাম, এখন নাইবে ফাইল কিভাবে হয় সেটা আমরা একটু দেখি। প্রথমে আমরা একটা উদাহরণ দিয়ে নাইবে ফাইলটা বোঝার চেষ্টা করি। যেমন আমরা এখান থেকে শব্দ পরিচয় হচ্ছে নাসারাত, না স র, তাই না? নাসারা, নাসারা অর্থ কি? সে সাহায্য করেছিল। সাহায্য করেছে, তাই না? সে সাহায্য করেছিল, কথার কথা। এখন এই নাসারা, এই ক্রিয়াটাকে যদি আমরা মাজহুল বানাই তাহলে এই ক্রিয়াটা কি হবে? নুসির। নুসিরা, তাই না? নুসিরা জি। অর্থ কি? সে সাহায্যকৃত হয়েছে এখন। না, হয়েছিল। তাকে সাহায্য করা হয়েছিল, তাই না? সাহায্যকৃত বলেছে জানি। হ্যাঁ, বলা যায় তাকে। হ্যাঁ। সাহায্যকৃত। এক কথায় সুন্দর হয়েছে, সে সাহায্য করেছে। নুসিরা আর মানে তাকে তাকে সাহায্য করা হয়েছে। ছিল। তাকে বুঝতে হবে। পারলেন? তাকে সাহায্য করা হয়েছিল। এখন তাকে কে সাহায্য করেছে এটা কি জানা আছে? জি না। জানা নাই, তাই না? এই যেহেতু এখানে জানা নাই, অতএব এইখানে যেখানে জানা থাকবে না কে সাহায্য করলো, অর্থাৎ এই কর্তা সম্পর্কে যেখানে জানা থাকবে না, সেখানেই মূলত নায়েবুল ফাইল হবে। বুঝতে পারলেন? আচ্ছা। তাহলে ওই স্থলাভিষিক্ত। এখানে যদি আমরা এই যে নুসিরা এর মাঝে হিয়া, যেটা হিয়া, সরি হুয়া, এই হুয়াটা কি ফাইল নাকি নায়েবুল ফাইল? নাইবুল ফাইভ হচ্ছে এখন। নায়াবুল ফাইল হবে। বুঝতে পারলেন? এখন আচ্ছা। নায়াবুল ফাইল আমরা আরেকভাবে চিনব, যে সাধারণত মাফুলুন বিহি যেটা হয়, এই মাফুলুন বিহিটাও নায়াবুল ফাইল হয়ে যায়, হ্যাঁ। কথার কথা, আচ্ছা। এখান থেকে আমরা দেখি, আমরা যেমন নাসারা জাইদুন
মাজিদান, তাই না? অর্থ কি? জি। নাসারা জাইদুন মাজিদ। জায়েদ মাজিদকে সাহায্য করেছিল। জায়েদ মাজেদকে সাহায্য করেছিল, তাই না? তাহলে এখানে জি। এই যে জাইদুনটা কি? মারফু। ফাইল। মাজিদুনটা হচ্ছে এটা অবজেক্ট। এখন হুম। যদি আমরা এটাকে দেখি যে সাধারণত এখানে সাহায্যপ্রাপ্ত হলো কে তাহলে? মাজিদ। মাজেদ, তাই না? এখন যদি হুম। আমরা এটাকে নায়েবুল ফাইল হিসাবে নিই যে মাজেদ সাহায্যপ্রাপ্ত হয়েছে, তাহলে কি হবে? তো নুসির মাজিদা মাজিদু মাজিদু। মাজিদুন, তাই না? জি। নুসিরা মাজিদুন। তাহলে ভার্বের অবজেক্ট যেটা হয় সেটা কি হয়ে যায়? নায়েবুল ফাইল হয়ে যায়, তাই না? বুঝতে পারলেন হ্যাঁ। এইভাবে হয় কিভাবে? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওস্তাদ জি এখানে মানে নাসারা জাইদুন, এখানে জায়েদ সাহায্য করেছে মাজেদকে, তাই না? তাহলে মাজেদ জি। সাহায্যপ্রাপ্ত হয়েছে, এখান থেকে আমি যদি নুসিরা মাজিদুন, মাজেদ সাহায্য করে। বুঝতে পারলেন? এটা নায়েবুল ফাইল হয়ে যায়, এভাবে নায়েবুল ফাইল হয়। তাহলে এক কথায় আমরা নায়েবুল ফাইলটা বুঝতে পারলাম, তাই না? ওস্তাদ হ্যাঁ। জি মাজহুল ভার্বের পরে যদি মানে ই থাকে, মাজহুল মারফু ভার্বের নাউন পরে। থাকে, ওই মারফু নাউনটাই নায়েবুল ফাইল। হ্যাঁ, ওকে। বুঝতে পারলেন? জি ওস্তাদ জি। রাইট, ওকে। এই যেমন আছে ও ফুতিয়াতি সামাউ, ওখানে এইভাবে আছে না? জি, আবার বলেন তো। ও ফুতিহাতি সামাউ, হ্যাঁ, ওখানে ওই নাইবের ফাইভ আছে না, নাইবুল। রাইট, নায়াবুল ফাইল। এই যে ফুতি হাতিস সামাও, তাহলে প্রথম শব্দ ছিল হচ্ছে ফাত, ফাতাহা ছিল, ফাতাহা থেকে ফুতিহা। তাই না? ফাতাহাত আছে। এখান থেকেই ফুতিহাত। হাত, এই যে ফুতি হাত, আসসামাউ, হুম। এই যে ফুতি হাতিস সামাউ, তাই না? জি। এখানে এই যে ফুতি হাতিস সামাউ, এখানে তার মাঝে সুকুন চলে আসবে, কেন? দুই সুকুন একত্রিত হওয়ার কারণে। ফুতি হাতিস সামাউ, তাহলে এটা যেহেতু মাজুল ক্রিয়ার পরে এই যে মারফু নাউন চলে আসছে, অতএব এটা নায়াবুল ফাইল। তাহলে নাইবুল ফাইল। পেলাম, দুইটা পেয়েছি। হ্যাঁ, এখন পর্যন্ত কি কি মারফু হয়? ফাইল এবং নাইবুল ফাইল। নায়াবুল ফাইল, ফাইল এবং নায়াবুল নাইবুল। ফাইল। এই যে এখান থেকে আল ফাইলু নাইবুল ফাইলি, ফাইল এবং নায়াবুল ফাইল মারফু হয়। ক্লিয়ার এটা আমরা? জি। আলহামদুলিল্লাহ। এরপরে এখান থেকে আসুন, এবার আমরা এখান থেকে যে নাইবুল ফাইলের যে অংশটা, এটাও এই নোট থেকে আপনারা দেখে নেবেন, তাই না? এই যে নাইবুল ফাইল কাকে বলে, এখান থেকে দেখি। নাইবুল ফাইল পরিচিতি: কর্মবাচক ক্রিয়ার ফাইলকে হযফ করে মাফউলুন বিহিকে তার স্থলাভিষিক্ত করা হয়। বুঝতে পারলেন? ওই যে আমরা যেটা একটু আগে দেখালাম আপনাদেরকে যে কিভাবে মাফুল ছিল, স্থলাভিষিক্ত। মাফুল থেকে ফাইলে পরিণত করা হচ্ছিল, নাইবুল ফাইলে। হ্যাঁ, হ্যাঁ, মাফুল ছিল প্রথমে, পরবর্তীকালে যখন নাইবে ফাইল করার জন্য পেশ করা হয়েছে এটা। রাইট। মাফউলুন বিহিটাকে এই যে ফাইলকে হযফ নাইবুল করে তার অবস্থানে রাখা হয়, এটাকেই নায়েবুল ফাইল বলে। যেমন এই যে এখান থেকে নাসারা জাইদুন হামিদান, তাই না? আহ, এখন হামিদান করতে পারি ছিল, হামিদুন করতে পারি। মাফুলুন বিহি। তাহলে এটাকে যদি আমরা মাফুলুন, এই যে এই বাক্যে হামিদানটি হচ্ছে মাফুলুন বিহি, তাহলে এখান থেকে যদি আমরা নায়েবুল ফাইল করি, তাহলে শব্দ কি হবে? নসিরা হামিদুন। হামিদুন, হামিদকে সাহায্য করা হয়েছে। বুঝতে পারলেন? তাহলে এখান থেকে হামিদুন, হামিদান এটা ছিল, এখানে এই যে হামিদুন নায়েবুল ফাইল হয়ে গেল। ক্লিয়ার? নায়েবুল ফাইল, জি ওস্তাদ জি। ওস্তাদ জি নায়েব মানে কি ওস্তাদ জি? নায়েবুল মানে স্থলাভিষিক্ত, ডেপুটি, আচ্ছা। স্থলাভিষিক্ত। হ্যাঁ, মানে এইটা আরেকটা স্থানে থাকা আর কি, সরাসরি এখানে ফাইল তো নেই, ফাইলের স্থানে সে কাজ করতেছে, এরকম আর কি। বুঝতে পারলেন? জি ওস্তাদ জি। ওকে, এইবার আমরা এরপরে যেটা বলি সেটা মুক্তাদা। কি হয়? মুক্তাদা মারফু হতে পারে, মুক্তাদা এবং খবর এই দুইটাই মারফু হয়। মুক্তাদা এবং খবর দুইটাই মারফু হয়। এখন মুক্তাদা এবং খবর বুঝবেন কিভাবে? এই দুইটাই নাউন হবে, অর্থাৎ আমরা ডেফিনিট শব্দ পড়েছি, তাই না? ডেফিনিট সাধারণত জি। কমন মারফু। নাউনকে যদি আল যুক্ত করা হয় তখন সেটা কি হয়ে যায়? মারফু হয়েছে, ডেফিনিট। ডেফিনিট হয়ে যায়, তাই না? জি। এই ডেফিনিট অর্থাৎ মারেফা কোনো শব্দের পর যদি নাকিরা শব্দ আসে, তখনই মুবতাদা খবর হয়। বুঝতে পারলেন? আচ্ছা। মারেফা শব্দের পরে যদি নাকিরা না। শব্দ, কথার কথা আমরা প্রপার নাউন যেগুলো পড়েছি, প্রপার নাউন সবগুলো প্রপার নাউন কি মারেফা না? জি। যেমন দুইটা শব্দ, একটা হচ্ছে
জাইদুন একটা প্রপার নাউন শব্দ, তাই না? জাইদুন হুম। প্রপার নাউন, তাহলে এটা মারেফা, তাই না? এক বললাম, জি। আমি বললাম জাইদুন আলিমুন, জায়েদ একজন আলেম। তাহলে এখান আলেম। থেকে এই যে মারেফা শব্দের পর নাকিরা শব্দ আসলো না? জি। তাহলে এখান থেকে মারেফার পরে যদি নাকিরা আসে তখন কি হবে? মুবতাদা এটা খবর। জায়েদ মুবতাদা এবং মুবতাদা। এটা হচ্ছে খবর। দেখুন তো এখন দুটোই মারফু হয়েছে কিনা? দুটোই মারফু। দুইটাই মারফু হয়েছে, মুবতাদা এবং খবর দুটাই মারফু হয়। জাইদুন আলিমুন, জাইদুন আলিমুন, তাই না? এখন জি। যদি আমি বলি যে এই যে আল মুসলিমু, মুসলিম ব্যক্তিটি সৎ। আল মুসলিমু সালিহুন। সালিহুন, তাই না? আল মুসলিমু সালিহুন। তাহলে এখান থেকে আল মুসলিমুটা কি? মুবতাদা, মুবতাদা, ডেফিনেট সালিহুন খাবারুন, খবর। তাই না? এখানে আমি জি। বলতে চাই দুইজন মুসলিম, আল মুসলিমান, আল মুসলিমান তাহলে কি হবে? সালিহান। এই যে সালিহান। সালিহ। তাহলে এখানে মারফু চেহারাটা প্রকাশ পেয়েছে কার দ্বারা? আলিফ দ্বারা, তাই না? এই যে সলিহান, এখানেও আলিফ দ্বারা, বুঝতে পারলেন? জি। সিমিলার যদি আমি বলতে চাই আল আল মুসলিমুনা মুসলিমুনা, আল মুসলিমুনা কি হবে? সালিহুনা। সলিহুনা, সলিহুনা, বাকিরাও বলবেন, হ্যাঁ? আল মুসলিমুনা সলিহুনা। তাহলে এই যে মূলত মুবতাদা এবং খবর এর মাঝে মনে রাখবেন যে জেন্ডার এবং নাম্বারের মিল থাকতে হয়, হ্যাঁ? জেন্ডার এবং নাম্বারের মিল থাকবে অবশ্যই। অর্থাৎ মুবতাদা যদি মারেফা মারেফা হয়, সরি, মুবতাদা যদি মারফু হয়। মারফু হয়, খবরও মারফু হবে। এটা মুজাক্কার হলে এটাও মুজাক্কার হবে, এটা মুয়ান্নাস হলে এটাও মুয়ান্নাস হবে। প্রথম কথা যদি আমি বলতে চাই এখন আল মুসলিমাতু, আল মুসলিমাতু, তাহলে কি হবে? সলিহুন, সালিহান। কি হবে? সলিহুন নাকি সলিহাতুন? সালিহাতুন। এই যে সলিহাতুন, হ্যাঁ? দুইজন মুসলিমা যদি বলি আল মুসলিমাতানে, সালিহাতান। রাইট, এই যে আল মুসলিমাতানে সলিহাতানে। এরপরে দেখুন আল মুসলিমাতুন, সালিহাতুন। রাইট, এই যে আল মুসলিমা, বাকিরা কেউ কিছু বলি না, বুঝতেছি সবাই? কি ওস্তাদ জি? রাইট, মুবতাদার খবরে জেন্ডার আর এরাবের মিল থাকবে। জেন্ডার এবং নাম্বারের মিল থাকবে, হ্যাঁ? মানে তিন দিক থেকে আর কি, জেন্ডার, নাম্বার, ইরাব। শুধুমাত্র এই যে ডেফিনেশন যেটা আছে না, জি, এটা মিল থাকবে না শুধু শুধুমাত্র। আর্টিকেলটা মিল থাকবে না। রাইট, আর্টিকেল মিল থাকবে না, বাকি জেন্ডার, নাম্বার এবং ইরাব এই তিনটার মিল থাকবে। মুবতাদা ওকে, এবং খবরের মাঝে জেন্ডার, তিনটা, নাম্বার এবং ইরাব এই তিনটার মিল থাকবে, আর মাউসুফ সিফাতের মাঝে চারটার মিল থাকবে, তাই না? চারটায় মিল থাকবে। জি। এই যে এই দৃষ্টিকোণ থেকে মুবতাদা খবর চিনবেন, হ্যাঁ, দুইটা শব্দের মাঝে। তাহলে দ্বিতীয় নাম্বার আমরা কি পড়লাম? মুবতাদা এবং খবর দুইটাই কি হয়? পেজ বিশিষ্ট হয়। মারফু হবে। তাহলে মারফুর নাউন অলরেডি আমরা চারটা পড়ে ফেললাম, তাই না? জি। জি। ফায়েল, নায়েবুল ফায়েল, মুবতাদা এবং খবর, মুবতাদা এবং খবর। এরপরে আসি আমরা এখান থেকে ইসমু কানা ওয়া আখাওয়াতিহা। উখতুনের বহুবচন হয় আখওয়াত, হ্যাঁ? এখান থেকে এই যে ইসমু কানা, কানার ইসিম, ও আখওয়াতিহা এবং তার বোনদের ইসিম। মানে এখান থেকে ওই যে কানার এরপরে আরো অন্যান্য যে শব্দগুলো আছে এগুলোকে গ্রামাটিক্যালি কানার বোন হিসাবে কনসিডার করা হচ্ছে এখানে, হ্যাঁ, ধরা হচ্ছে আর কি। এজন্য বলা হচ্ছে ইসমু কানা ওয়া আখওয়াতিহা, ইসমু কানা ওয়া আখওয়াতিহা। ওকে, এখন ইসমু কানা ওয়া আখওয়াতিহা এগুলো সম্পর্কে আমরা একটু প্রথমে ধারণা নেই। আমরা এই যে এখানে আল আফআলুন নাকিসা পড়েছিলাম, তাই না? অসম্পূর্ণ ক্রিয়া, আফআলুন নাকিসা। এখান থেকে যে এই ক্রিয়াগুলো ইসিমকে মারফু করে এবং খবরকে মানসুব করে দেয়, তাহলে এটার ইসিমটা কি হবে? মারফু হবে। এই যে কানাটা হচ্ছে মূল, এরপরে সরা, জল্লা, বাতা, আসবাহা, আদহা, আমসা, লাইসা, এই সবগুলো কি সিস্টার্স অফ কানা, তাই না? আচ্ছা। কানার জি। সিস্টার্স। তাহলে কানা, ইসমু কানা এবং সিস্টার্স অফ কানা এর যে ইসিম,
এই ইসিমগুলো কি হয়? মারফু বানিয়ে দেয়। মারফু হয়। কিভাবে হয়? এই যে এখানে দেখুন, এখানে শব্দ একটা, এখানে উদাহরণ কান আল্লাহু আলিমান। তার এখানে এই যে আল্লাহু, এটা কি? ইসমু কানা। কানা ইসিম, এই জন্য বানান কি হয়েছে এখানে? মারফু হয়েছে। বুঝতে পারলেন? ইসমু কানা মারফু হবে। এখন এখান থেকে আমরা এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। প্রথম থেকে এখানে আমি বললাম জাইদুন আলিমুন, অর্থ কি? জায়েদ একজন আলিম ব্যক্তি বা জ্ঞানী। জায়েদ একজন জ্ঞানী ব্যক্তি, তাই না? তাহলে জি। এখন যদি এটার সাথে আমি কানা যুক্ত করি, বললাম কানা জাইদুন আলিম। জাইদুন আলিমান, তাই না? জি। কানা জাইদুন আলিমান। বুঝতে পারলেন? জি। এখন আরেকটা আমরা দেখি এখান থেকে। কথার কথা বললাম যে কানা, আমি বললাম সে একজন আলেম, তাহলে কি হবে? কানা হুয়া কানাহু আলিমান। আলিমান। এখানে দেখুন তো, এই যে কানা হুয়া যে বলতেছি, কানা হুয়া বলা কি শুদ্ধ কিনা দেখুন তো। বলা যাবে এভাবে? কানা হু। কানা হুয়া বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ হচ্ছে এই যে কানা যে শব্দটা, কানার মাঝে কি রয়েছে? একটা হুয়া আছে না লুকায়িত? জি জি। ওস্তাদ জি। কানার মাঝে তো অলরেডি হুয়া আছে, এই জন্য আর হুয়া বলার প্রয়োজন নাই, শুধুমাত্র কানা আলিমান। তখন এই আলিমানটা হচ্ছে খবর, কানার খবর। তাহলে ইসিম কোনটা? দমির হুয়া। মুস্তাতির, দমির মুস্তাতির হুয়া, তাই না? জি। এই দমির মুস্তাতির হুয়া এখানে হচ্ছে ইসমু ইসিম খান। কানা। বুঝতে পারলেন? তাহলে এখান থেকে একটা আমরা কি পড়ে ফেললাম তাহলে? ইসমু কানা, কানার ইসিম যেটা হবে সেটা কি হয়ে যায়? এটা মারফু হবে। এরপরে আমরা যে অংশটা দেখবো এটা হচ্ছে খবরু ইন্না ওয়া আখওয়াতিহা। ইন্না এবং তার যে সিস্টার্স রয়েছে যেগুলো, এদের যে খবর সেটা মারফু হয়। খবরটা কি হয়? মারফু হয়। তাহলে খবরটা মারফু। হ্যাঁ। কানার ইসিম এবং ইন্নার খবর দুটোর বিপরীত আর কি। হ্যাঁ, ইসমু হ্যাঁ। কানা খবর ইন্না, ইসমু কানা খবর ইন্না, এটা। তাহলে আমরা একদম শুরুতেই যদি আমরা দেখি, তাহলে আমরা প্রথম ইন্নার কাজ কি? ইন্নার কাজ হচ্ছে এমফাসিস দেওয়া। কি দেওয়া? এমফাসিস দেওয়া। এমফাসিস দেওয়া, তাকিদ দেওয়া, জোর দেওয়া। জুমলাতুন ইসমিয়াতুন, যেটা মুবতাদা খবর আছে না, এই জি। মুবতাদা এবং খবরের মাঝে জোর দেওয়া, জোর দেওয়া। যেমন কথার কথা বললাম জাইদুন আলিমুন, এটা নর্মাল বাক্য না? জি। জায়েদ আলেম। জি। যদি এখানে আমি বলতে চাই যে নিশ্চয়ই জায়েদ আলেম, নিশ্চয়ই জায়েদ, ইন্না। রাইট, তখন এই যে ইন্না মানে তাকিদের যে টুলস, এই তাকিদের টুলস নিয়ে আসতে হবে, তাই না? জি। তাকিদের টুলস একটা হচ্ছে এই জুমলাতুল ইসমিয়াতুনকে যদি তাকিদ দেয় তাহলে ইন্নার দ্বারা দিতে হয়, যে ইন্না। তখন ইন্না প্লাস জাইদুন আলিমুন ইকুয়াল টু কি হয়ে যাবে? ইন্না জাইদান। জাইদান, রাইট, এই যে জাইদান আলিমুন। বুঝতে পারলেন? তাহলে জি। এখানে ইন্নার যেটা খবর, ইন্না, এই যে জাইদানটা কি? ইন্নার ইসিম, ইসিম। এবং ইসিম। ইসমুই। আলিমুনটা হচ্ছে খবর ইন্না। হ্যাঁ, ইন্নার খবর। তাহলে তো ইন্নার ইন্না। খবরটা মারফু রয়ে গেল না? জি। ইন্নার খবর মারফু হয়, তাই না? এখন যদি মানে ওই যে ঠিক আগের মতো যদি আপনি বলতে চান যে একজন মুসলিম সৎ, নিশ্চয়ই একজন মুসলিম সৎ, তাহলে কি হবে? ইন্না, ইন্না মুসলিম। মুসলিমান হ্যাঁ, মুসলিমা মুসলিমা আর সালিহুন। সালিহান। সালিহুন, তাই না? ইন্নাল মুসলিমা সালিহ, সালিহ। রাইট। এরপরে বলুন দুইজন, কি হবে? ইন্না মুসলিমানে। ইন্নাল মুসলিমাইনি, তাই না? আমি। হুম। এই যে ইন্নাল বাইন। মুসলিমাইনি কি হবে? সালিহ। আই। সলিহাইনি, ইন্নাল মুসলিমাইনি সলিহাইনি। ওকে, অনেকগুলো মুসলিম কারা সৎ? ইন্নাল, ইন্নাল ইন্নাল মুসলিমিনা মুসলিমিনা ইন্নাল মুসলিমিনা সলিহিনা। হুনা। সলিহুনা কেন? হ্যাঁ, রাইট, ইয়া। হুনা। সলিহুনা, সরি, হ্যাঁ, সলিহুনা। এই যে সলিহুনা, তাহলে এখানে কি হবে?
সলিহাইনি হবে না কি হবে বলুন তো? এখানে তো আমরা ভুল করে চলে গেলাম। কি হবে? সলিহানে, হ্যাঁ। ইন্নাল মুসলিমাইনে সলিহানে, কারণ এটা মারফু তো, তাই না? মারফুটা দ্বিবচনে কিসের দ্বারা প্রকাশ পায়? আলিফ দ্বারা প্রকাশ পায়। এখানে ওয়া দ্বারা প্রকাশ পেলো, তাহলে ইন্নাল মুসলিমাইনে সলিহানে, ইন্নাল ইন্নাল মুসলিমিনা মুসলিমিনা সলিহুনা। তাহলে এক নাম্বার কি কয়টা পেলাম? কানার কানার ইসিম, সিস্টাক মারফু ইসিম, হবে। ইন্নার খবর মারফু হয়, তাই না? কানার ইসিম এবং ইন্নার খবর মারফু হয়। তাহলে মারফু কয়টা পেয়ে গেলাম এখন পর্যন্ত? বলুন তো। এক নাম্বার কি? ফাইল, ফাইভ নাইবে নায়েবে ফাইভ ফাইল, মুবতাদা মুবতাদা, খবর খবর, খবর। ইসমু কানা, খাবারু ইন্না। এই কয়টা আমরা সবাই ক্লিয়ার? আমরা এখানে যারা আছি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। বাকি যারা আছি আলহামদুলিল্লাহ। এখনই আমরা সব বুঝে দেবো এরকম না, বাট আমরা যেন মূল বিষয়টা ধরতে পারি, তাই না? জি মূল বিষয়টা যেন আমরা ধরতে পারি। ওকে। এরপরে এখান থেকে ইসমু মা ও লা আল মুসাব্বাহাতানি বিলাইসা। এখানে বলা হচ্ছে ইসমু মা ও লা মানে, মা মানে হচ্ছে না, লা মানে হচ্ছে না, তাই না? আবার লাইসা মানেও কি? না। লাইসা অর্থ না। এখন এই যে এই লাইসার অর্থ ধারণকারী এই দুইটা শব্দ মা এবং লা, এই জন্য বলা হচ্ছে যে লাইসা এর মতো যে দুইটা শব্দ, এই দুইটা শব্দের যে ইসিম, এগুলোও কি হয়? মারফু হয়। মা এবং লা এর ইসিম যেটা, সেটাও মারফু হয়ে যায়। বুঝতে পারলেন? জি। কথা বলতে হবে, তাই না? জি ওস্তাদ জি। রাইট। এখন দেখুন লাইসা কার মতো কাজ করবে। প্রথম কথা হচ্ছে লাইসার কাজটা কি? লাইসা কানা যেরকম কাজ করে, লাইসা এরকম কাজ করবে, তাই না? যেমন এখানে কথা কথা যে জাইদুন আলিমুন, জায়েদ দিয়ে নিচ্ছি বারবার। এটাকে যদি আমি বলতে চাই যে জায়েদ আলেম না, তাহলে কি বলবো? লাইসা জাইদুন আলিমান। তাহলে এখান থেকে এই যে আলিমান এবং জাইদুন, এই দুটা কি করে দিল? লাইসা এসে করে দিল, তাই না? এখন সিমিলার এখানে যদি লাইসা না হয়ে মা হইতো, মা, মা, এখানে কথার কথা লাইসা না হয়ে শব্দ হচ্ছে কি? মা। তখনও শব্দটা এরকমই হতো, মা জাইদুন আলিমান, জায়েদ আলেম না। বুঝতে পারলেন? তবে মা এবং লার মধ্যে একটু পার্থক্য আছে। মা এর পরের যে শব্দ, এই শব্দটা মারেফা নাকেরা দুইটাই হতে পারবে, কিন্তু লা এর পরের শব্দ সবসময় কি হবে? নাকিরাই হতে হবে। যেমন যদি এখানে আমি লা বলি, লা জাইদুন, তাহলে ভুল হয়ে যাবে, বলতে হবে লা রাজুলুন। হ্যাঁ, লা রাজুলুন। এক কথায় লা এর পরে যে শব্দ আসবে সেটা কি আসতে হবে? নাকিরা আসতে হবে, মারিফা আসতে পারবে না। লা রাজুলুন আলিমান, কোন ব্যক্তি আলেম না, এরকম অর্থ। বুঝতে পারলেন? এই জন্য এখানে বলা হচ্ছে যে মা ও লা আল মুসাব্বাহাতানি বিলাইসা, লাইসার মতো যে মা এবং লা রয়েছে, এগুলোর যে ইসিম, এই ইসিমটাও কি হয়? মারফু হয়। মারফু হয়। ওকে। এখন তাহলে ওস্তাদ জি, এখানে যে লা রাইবা আমরা পড়ি প্রথমে হুম, এতে, তো লা এর পরে রাইবা, তো এটা তো জবর বিশিষ্ট হচ্ছে ইসিমটা। ওইটা কেন হচ্ছে জবর বিশিষ্ট, এটা একটু একটু পরেই দেখবেন। হ্যাঁ, ওই যে ওই লা, যেটা এই লাটা মা ও লা না, হ্যাঁ, এটা হচ্ছে এই যে আচ্ছা। আল্লাতি লিনাফিল জিন্স যেটা আছে না, এটা। জি জি। বুঝতে পারলেন? আচ্ছা। জি। ওকে, ঠিক আছে। এবার তাহলে আমরা একটু এখন এখান থেকে আমরা দেখে আসি। তাহলে আমরা নায়েবুল ফাইল পেয়েছিলাম, এরপরে এখান থেকে মুক্তাদা পেলাম। তাহলে মুক্তাদা সম্পর্কে একটু আমরা এখান থেকে ধারণা নেই। মুক্তাদা কাকে বলে, কিভাবে হয়। হ্যাঁ, এখান থেকে ভূমিকা। জি যখন কোনো বাক্য ইসিম দ্বারা শুরু হয়, যখন কোনো বাক্য নাউন দ্বারা শুরু হবে, ইসিম দ্বারা শুরু হবে, তখন তাকে মূলত বলা হয় নাম প্রধান বাক্য, যেটা আরবিতে বলা হয় জুমলাতুন জুমলা ইসমিয়া। ইসমিয়া যে আমরা ইংলিশে বলি তাহলে কি বলবো? নমিনেটিভ সেন্টেন্স। নমিনাল সেন্টেন্স। নাম প্রধান বাক্য বা জুমলাতুন ইসমিয়া নমিনাল সেন্টেন্স। এখন এই যে নাম প্রধান বাক্যে দুইটা পার্ট থাকে। নাম প্রধান বাক্যে প্রথম যে অংশ, এই অংশটাকে বলা হয় মুক্তাদা,
এবং দ্বিতীয় অংশকে বলা হয় খবর। দ্বিতীয় অংশকে বলা হয় খবর, মুবতাদা এবং খবর। বুঝতে পারলেন? তাহলে এই যে মুবতাদা এবং খবর এই দুইটা সর্বদাই কি হয়? মারফু হয়। মুবতাদা এবং খবর সর্বদাই মারফু হয়। এখন হচ্ছে যার সম্পর্কে বলা হয় তাকে মুবতাদা বলে, যার সম্পর্কে কোনো একটা সংবাদ দেওয়া হবে তাকে মূলত কি বলে? মুবতাদা বলে। আর মুবতাদা সম্পর্কে যা বলা হয় তাকেই খবর বলে। মুবতাদা সম্পর্কে যা বলা হবে সেটাই সংবাদ, খবরুন, তাই না? তাহলে যার সম্পর্কে কোনো স্টেটমেন্ট দেওয়া হবে তাকে বলা হবে মুবতাদা। القلم এই স্টেটমেন্টটা مكسور দেওয়া হবে, ভূমিকা। যেই স্টেটমেন্টটা দেওয়া হবে ওই স্টেটমেন্টটা হচ্ছে কি? খবরুন, তাই না? খবর। জি এখন এখান থেকে আসুন যে আমরা যে উল্লেখ্য যে সাধারণত মুবতাদা মারিফা এবং খবর নাকিরা হয়, যেটা আমরা অলরেডি সেখান থেকে দেখে আসলাম, তাই না? মুবতাদা জি মারিফা হবে, খবরটা নাকিরা হবে। এক কথায় যে মারেফার পর যদি নাকিরা হবে তাহলে সাধারণত মারেফার পর যদি নাকিরা শব্দ আসে তাহলে ওই নাকিরা শব্দটা খবর হবে, মারেফা শব্দটা মুবতাদা হয়ে যাবে। যেমন এখান থেকে আমরা দেখি আল্লাহু আহাদুন, আল্লাহ তাআলা এক। আল্লাহু আহাদুন, তাহলে আল্লাহ এই শব্দটা কি? মারেফা, আহাদুনটা নাকিরা। তাহলে মারেফা পরে নাকিরা শব্দ আসছে, তাহলে মারেফার পর এবং নাকিরা যদি আসে তাহলে কি হবে? মুবতাদা এবং খবর। মুবতাদা এবং খবর, এই মুবতাদা এবং খবর মিলে একটা সেন্টেন্স হবে। এই সেন্টেন্সটাকে বলা হয় জুমলাতুন ইসমিয়া। ইসমিয়াতুন, জুমলাতুন ইসমিয়া। বুঝতে পারলেন? জি এরপরে দেখুন যা বলছে আল কালামু মাকসুরুন, আল কালামু মাকসুরুন, কলমটি ভাঙ্গা, কলমটি ভাঙ্গা। তাহলে আল কালাম এটা কি মারেফা না? জি মারেফা, মারেফার পর কি শব্দ আসছে? নাকেরা। নাকিরা আসছে। রাইট। এবং সেকেন্ড যে কথাটা বললাম যে মুবতাদা এবং খবরের মাঝে তিনটা বিষয়ের মিল থাকবে, তাই না? এক নাম্বার কি? জেন্ডার, নাম্বার ইরাব, এই ইরাব। তিনটা মিল থাকবে। তাহলে এই যে এটাও মারেফা, এটাও হচ্ছে আহ, এক বছর। মারফু, এটাও মারফু, তাই না? এটাও মুজাক্কার, এটাও মুজাক্কার, এটাও এক বচন, এটাও এক বচন, তিনটা দিক থেকে মিল থাকবে, শুধুমাত্র আর্টিকেলের দিক থেকে মিল থাকবে না। তাহলে মুবতাদা এবং খবর মিলে এখানে মুবতাদা কোনটা, খবর কোনটা বলুন তো? আল কলম আল মুবতাদা, কালাম মাকসুর খবর। মাকসুরুন খবর, তাই না? মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। ইসমিয়াতুন। এখন যদি আমি দুইটা কলম বলি আল কালামানে মাকসুরা, মাকসুর। এটা আমরা দেখলাম যে আল মুসলিমানে সলিহানে, তাই না? জি এটা। এখন এই অংশটা একটু আমরা দেখি। প্রথমে আমরা এখানে দেখছি কলামুনের বহুবচন হয় আকলামুন, তাই না? জি আকলামুন, তাই এখান থেকে আল 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 আকলামু, কলমগুলো মাকসুরাতুন, মাকসুর। ভাঙ্গা, কলমগুলো ভাঙ্গা। এখন ওই প্রশ্নটা চলে আসবে যে আমরা তো একটু আগে বললাম যে সাধারণত মুবতাদার মধ্যে তিনটা জিনিসের মিল থাকতে হয়, তাই না? জেন্ডার, নাম্বার, ইরাব। তাহলে এখান থেকে তো আমরা জেন্ডারের মিল পাচ্ছি না, কারণ আল আকলাম ওই শব্দটা তো মুজাক্কার দেখা যাচ্ছে, মুয়ান্নাস তো না এটা, তাই না? তাহলে জি মাকসুরাতুন এটা মুয়ান্নাস কেন হলো? এই প্রশ্নটা আসে না? জি এই প্রশ্নটার উত্তরটা যদি আমরা পেতে চাই তাহলে আমরা একটু 6 পাতায় যেতে হবে। আমরা একটু 6 পাতায় যাই, চলেন। আমরা 6 পেজে যাই, আমাদের 6 পাতায়। 6 পাতায় আমরা এখান থেকে একটা কলাম পড়েছিলাম, সেটা হচ্ছে প্লুরাল, বহুবচন শব্দ, তাই না? মনে আছে আমাদের? জি প্লুরাল বহুবচন, এই বহুবচন শব্দগুলো কয় প্রকার? দুই ধরনের হয় বেসিক্যালি। একটা হচ্ছে জামউন সালিমুন, জামউন মুকাসসারুন। স্যার। সহজে বোঝার জন্য আমরা জমা সালিম কোনটা, জমা মুকাসসার কোনটা একে সহজে চেনার জন্য আমরা যেটা পড়েছিলাম যে এক বচন শব্দের চেহারা যদি বহুবচনে ঠিক থাকে তাহলে সেটা হচ্ছে জমা সালিম, তাই না? জি এখন জমা সালিম সাধারণত আকেল হয়, হ্যাঁ, গায়রুল আকেলও হতে পারে, তবে আকেল যেগুলো বুদ্ধিসম্পন্ন এগুলো সাধারণত জমা সালিম হয়। এবং এক বচনের শব্দের স্ট্রাকচার বা চেহারা যদি বহুবচনে ভেঙে যায় তখন সেটা কি বলা হয়? জমা ভগ্ন মুকাসসার। বহুবচন বা জামউন মুকাসসার, ব্রোকেন প্লুরাল। এটা সাধারণত গায়রু আকেল বা বুদ্ধিহীন হয়, তবে আকেলও হতে পারে। বুঝতে পারলেন? দুইটারই বিপরীত দিক থেকে হতে পারে, পজিটিভ দিক থেকেও হতে পারে, দুই ভাবেই হয়। এখন এখানে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে এই যে জমা মুকাসসার গায়রে আকেল যেগুলো বুদ্ধিহীন,
এই গায়রে আকেল গুলোকে সাধারণত এক বচন মুয়ান্নাস হিসেবে ট্রিট করা হয়, সবগুলোকেই এক বচন মুয়ান্নাস হিসেবে ট্রিট করা হয়। তাহলে জমা মুকাসসার বা ব্রোকেন প্লুরাল যেগুলো, এই ব্রোকেন প্লুরাল গুলোকে এক বচন মুয়ান্নাস হিসেবে ধরা হয়। বুঝতে পারলেন? এগুলোকে ধরা হয়, এগুলো কি শব্দ? এক বচন মুয়ান্নাস হিসেবে ধরা হয়। এই জন্য এসিড। আচ্ছা। স্যার এই এটা জন্য আরেকটু ক্লিয়ার আমরা করতেন স্যার। আমাদের আমরা আমাদের এই এই উদাহরণে আসি, তাহলে এখান থেকে দেখবো আল আকলামু। তাহলে এখানে কি উচিত ছিল? মাকসুরাতুন আনা উচিত ছিল, তাই না? বহুবচন আনা দরকার ছিল না? জি জি। তো এখানে কি আনা হয়েছে? এখানে সিঙ্গুলার হিসাবে দেওয়া হয়েছে। ওয়াহিদ সিঙ্গুলার। সিঙ্গুলার মুয়ান্নাস আনা হয়েছে, তাই না? হিসাবে দেওয়া হয়েছে। রাইট। এক না এক বচন স্ত্রীবাচক শব্দ আনা হয়েছে, তার মানে যদি এটা এক বচন স্ত্রীবাচক হয়, তাহলে এই যে বঙ্গুর যে বহুবচন যেমন মুকাসার, এটা কি এক বচন ধরা হইলো না? জি এটা মনে রাখবেন, হ্যাঁ। যদি এই হিসাবে কি, তখন এই জেন্ডার এর দিক থেকে এটা মিল হয়ে গেল না জি। মুক্তাদা খবরের মাঝে? এই যে এইভাবে মুক্তাদা খবরের মিল হয়ে যায়, বুঝতে পারলেন? আচ্ছা। হ্যাঁ, এখন নতুন। এই যে আমরা এভাবেই ধরা হবে স্যার, যে বহু বচন মানে জামা মুকাসসারের বহু বচনকে এক বচন হিসেবেই ধরা হবে সব ক্ষেত্রেই। এক বচন স্ত্রীবাচক হিসাবে ধরা হয়, হ্যাঁ। আচ্ছা। বহুবচন হিসেবে ধরা হয় যদি সেটা আকেল হয়, তখন সেটাকে বহুবচন বা এক বচন স্ত্রী হিসাব দুই ভাবেই নেওয়া যায়। তবে যদি গায়রে আকেল হয়, তাহলে সর্বদাই এক বচন হিসেবে ধরা হয়, হ্যাঁ। জি। যেমন কথার কথা আমরা রসুলুন একটা শব্দ পড়েছি, তাই না? রসুলুন অর্থ হচ্ছে রসুল। এই রসুলুন এর বহুবচন হয় রুসুলুন। রসুলের বহুবচন কি হয়? রুসুলুন। রসুলুন। এখন এই রুসুলুন, এই শব্দ যেটা, এই শব্দটার এটা গ্রামাটিক্যালি এক বচন স্ত্রীবাচক হিসাবেও ধরা যাবে, বহুবচনেও ধরা যাবে। কেন? এটা আকেল, বুদ্ধি সম্পন্ন শব্দ, তাই না? জি। আর যেটা আমরা এই যে বললাম যে কালামুন, কালামুন এর বহুবচন কি পড়েছি আমরা? কলামুন। এই যে আকলামুন, দেখুন তো এটা কি বুদ্ধি, বুদ্ধি সম্পন্ন নাকি বুদ্ধি ছাড়া? বুদ্ধি ছাড়া। বুদ্ধি ছাড়া, মানে গায়রে আকেল। তাহলে গায়রে গাইরা। আকেল যেগুলো, এগুলোকে সবসময় এক বচন স্ত্রীবাচক হিসাবেই ধরা হবে। যদি আকেল হয় তাহলে দুই ভাবেই ধরা যাবে। বুঝতে পারছেন আচ্ছা। গ্রামারটা? জি আকেলের স্যার। ক্ষেত্রে দুই ভাবে ধরা যায়। আর হ্যাঁ। আকেল আর হলে গায়রে আকেল হলে সিস্টেম। এক বচন স্ত্রীবাচক হিসাবেই ধরতে হবে। ক্লিয়ার? জি ক্লিয়ার। রাইট, ওকে। তাহলে এখান থেকে আমরা এই এই মুক্তাদা সম্পর্কে দেখলাম। এখানে আমরা এখন এই যে এখানে নিচে অনেক উদাহরণ রয়েছে, এটা আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন, তাই না? কি জি। কি হয়, মুক্তাদা কি কি হতে পারে, কিভাবে হয়, এগুলো এই যে নিচে অনেক আছে, এগুলো দেখে নেবেন। যেহেতু আমরা পিডিএফটা শেয়ার করব আপনাদের সাথে ইনশাল্লাহ। এরপরে আমরা এখানে পড়ছি হচ্ছে খবর। অলরেডি এটা পড়েছি। এখান থেকে আপনাদেরকে একটু ধরিয়ে দেওয়া হচ্ছে যেন এই জায়গাটাতে আপনারা পরিচিত থাকেন, তাই না? খবর মানে জি হচ্ছে বিদেয়। আমরা ওই যে সাবজেক্ট এবং প্রেডিকেট পড়েছি, তাই না? তাহলে জি প্রেডিকেট মানে হচ্ছে বিদেয়। খবর, খবর কি? নাম প্রধান বাক্যের দ্বিতীয় অংশ যেটা। প্রথম অংশ তো আমরা পড়লাম মুক্তাদা, তাই না? দ্বিতীয় অংশ জি। যেটা, এই দ্বিতীয় অংশটা হচ্ছে খবর বা বিধেয় হিসেবে পরিচিত। মূল কথা, মুক্তাদা সম্পর্কে যা কিছু বলা হয় তাকে মূলত কি বলে? খবর বলে। খবর সাধারণত নাকিরা হয়, সাধারণত নাকিরা হয়, তবে নাকি কখনো কখনো তা মারিফাও হতে পারবে। ইরাবগত ভাবে খবর কি হয়? মারফু হবে। মারফু হয়, যেটা একদম শুরুতেই বললাম যে মুক্তাদা এবং খবর দুটাই কি হয়? মারফু মারফু। মারফু। হয়। মুক্তাদা এবং খবর দুটাই মারফু হয়। যেমন এখানে আল্লাহু খালিকুন, আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা। তাহলে এখানে খালিকুন এই শব্দটা কি? আল্লাহ সম্পর্কে বলা হচ্ছে না? জি। আল্লাহ সম্পর্কে একটা সংবাদ দেওয়া হচ্ছে। আল্লাহু খালিকুন, আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা। এখন খবর যেহেতু মারফু হয়, এই জন্য এই শব্দটা হচ্ছে খালিকুন, মারফু হইল। সিমিলার, আনা তলিবুকা, আমি আপনার ছাত্র। আমি আপনার ছাত্র। আনা, আমি, তলিবুকা, তোমার ছাত্র বা আপনার ছাত্র, হ্যাঁ, শিক্ষককে বলা হচ্ছে। তাহলে তলিবুকা, এই তলিবুকাটা এখানে কি হয়েছে? খবর। খবর হয়েছে, বুঝতে পারলেন? এরপর সিমিলার এখানে রাশিদুন, রাশেদ, মুআল্লিমুনা, আমাদের শিক্ষক। রাশেদ আমাদের শিক্ষক। শিক্ষা। এখান থেকে মুআল্লিমুনা এটা কি? এটা খবর। খবরুন, তাই না? মুক্তাদা এবং জি। খবর মিলে
ইস জুমলাতুন ইসমিয়াতুন হয়েছে। হ্যাঁ, জুমলাতুন ইসমিয়াতুন, জুমলাতুন ইসমিয়াতুন ইসমিয়াতুন। মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়া। এবং খবরের এই যে ক্যাটাগরি রয়েছে, খবর সাধারণত তিন ধরনের হয়। খবরটা কখনো আল খাবারুল মুফরাদ, এক বচন শব্দ খবর হতে পারে, বুঝতে পারলেন? যেমন এই যে জি। মুফরাদ শব্দ আল্লাহু খালিকুন, অথবা মুদাফ মুদাফুন ইলাই মিলে খবর হতে পারে মুহাম্মাদুন রাসূলুল্লাহ, এখানে মুদাফ মুদাফুন ইলাই মিলে খবর। খবর মাউসুফ হয়েছে। এবং সিফাত মিলে খবর হতে পারে তালিবুন মুজতাহিদুন, এই দুটা মিলে জাইদুনের খবর হইলো, তাই খবর। না? তাহলে খবর মুফরাদ মানে সেটা মুদাফ মুদাফ মিলে হতে পারে, একক কোনো শব্দ হতে পারে, মাউসুফ সিফাত মিলেও হতে পারে। দুই নাম্বার, আল খাবারু শিবহুল জুমলা, সরাসরি জুমলা হবে না, শিবহুল জুমলা মিলে খবর হয়। এখন শিবহুল জুমলা কোনগুলো? এই শিবহুল জুমলা হচ্ছে দুইটা, একটা নম্বর হচ্ছে জার মাজরুর, জরফ মুদাফুন ইলাই, জার মাজরুর জরফ মুদাফুন ইলাই। যেমন কথার কথা এখানে বললাম আর রাজুলু, এখানে আর রাজুলুটা কি? মুবতাদা। দাদা। বাইতি জার মাজরুর শিবু জুমলা, জার মাজরুর শিবু জুমলা খবর, জার মাজরুর হয়ে শিবু জুমলা খবর। তাহলে এখান থেকে এই যে শিবু জুমলা খবর হয়, বুঝতে পারলেন এটা? আচ্ছা। সিমিলার ফিল ভাই। জরফ মুদাফুন ইলাই। আর সাজারাতু গাছটি, আমাম আল মাসজিদি, এখানে আমামা জরফ আল মাসজিদি মুদাফুন ইলাই, তাহলে জরফ মুদাফুন ইলাই মিলে খবর হয়ে গেল, তাই না? ভুল। তিন নাম্বার, আল খাবারু জুমলাতুন, খবরটা একটা সেন্টেন্স হতে পারে, জুমলা খবর হয়ে যেতে পারে। কিভাবে হয়? জুমলাতুন ইসমিয়া হতে পারে, জুমলাতুন ফেলিয়াতুন হতে পারে। জুমলাতুন ইসমিয়া যেমন জাইদুন, জায়েদ, আবুহু তার পিতা, মুআল্লিমুন একজন শিক্ষক, আবুহু মুআল্লিমুন তার পিতা একজন শিক্ষক, তাই না? এখান থেকে দেখি জাইদুন একটা মুবতাদা, তাই না? এখান থেকে জি। আবুহু, এই দুইটা মিলে আবার মুবতাদা, মুআল্লিমুন খবর, মুবতাদা খবর মিলে আবার এই যে এখানে জাইদুল মুবতাদা ছিল, এই মুবতাদার খবর। তাহলে এখানে বুঝেছি। মূলত কি হয়ে গেল? একটা সেন্টেন্স খবর হয়ে গেল, তাই না? আচ্ছা। বুঝতে পারলেন? সিমিলার যে জুমলাতুন ফেলিয়াতুন হতে পারে, যেমন জাইদুন জায়েদ ইয়াকরাউল কুরআনা, কোরআন পড়ছে। জায়েদ কি করছে? কোরআন পড়ছে। কোরআন পড়ছে, বুঝতে পারলেন? তাহলে এখান থেকে ইয়াকরাউ ফেল, সে হুয়া ফাইল, আর কুরআনা অবজেক্ট, মাফউলুন বিহি। মাফুল ফেল বে। ফাইল মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফেলিয়াতুন হয়ে খবরুন, কার কার খবর? যাদের জাইদের। খবর। তাহলে মূল কথা হচ্ছে খবরটা মুফরাদ হতে পারে, শিবহুল জুমলা হতে পারে, জুমলা হতে পারবে, হ্যাঁ, জি, তিন প্রকার হতে পারে খবর। তিন প্রকার হতে পারবে, হ্যাঁ। এখন মুফরাদের মাঝে এই কয়টা ক্যাটাগরি থাকবে? এই তিনটা ক্যাটাগরি, হ্যাঁ, মুফরাদের মাঝে, বুঝতে পারলেন? জি। এবং শিবহুল জুমলার মাঝে এই দুইটা ক্যাটাগরি থাকবে, এবং জুমলার মাঝে এই দুইটা ক্যাটাগরি থাকবে। তাহলে খবর সম্পর্কে আমরা ক্লিয়ার হলাম কিনা? খবর জি, আলহামদুলিল্লাহ। এখন খবর সম্পর্কে ইনশাল্লাহ। ইনশাল্লাহ পারবো। এই যে জি, এখানে তাহলে মুদাফ মুদাফ ইলাইহি মিলে তো খবর হচ্ছে, এটা কখনো মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুক্তাদা কখনো হতে পারবে না, তাই না? মুক্তাদা হতে পারবে, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মুক্তাদাও হতে পারে, বুঝতে পারলেন? খবরও হতে পারবে। আচ্ছা আচ্ছা। এই যে এখানে আরো নিচে অনেক তথ্য দেওয়া আছে, এগুলো আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ, তাই না? বিস্তারিত একদম এখান থেকে দেখে নেবেন। এরপরে আমরা ইসমু কানা পড়েছিলাম। ইসমু কানাটা কি? প্রথমে দেখুন, এই যে আফআলুন নাকিসা পড়েছি আমরা, হ্যাঁ, অসম্পূর্ণ যে ক্রিয়া, এই ক্রিয়াগুলো আরবি ভাষায় কিছু ফেল আছে যেগুলো তার ফাইল দিয়ে পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। শুধুমাত্র ফাইল নেই, কি হয় না, পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। সেগুলোকে পরিভাষায় আফআলুন নাকিসা বা অসম্পূর্ণ ক্রিয়া বলে। যেমন যদি বলা হয় কানা রাশিদুন, রাশেদ ছিল, বলা হলো কি কানা রাশিদুন, তাহলে কানাটা হচ্ছে ফেল, রাশিদুনটা হচ্ছে ফাইল। কানা রাশিদুন, রাশেদ ছিল। এখন রাশেদ কি ছিল, তাই না? প্রশ্ন হয় না? জি। পূর্ণ হলো না। জি। তাহলে এখান থেকে যদি আমরা এইভাবে বলি যে এখানে রাশেদকে ফাইল হিসেবে ধরলে পরিপূর্ণ অর্থ প্রকাশ করে না। এই ধরনের ক্রিয়া সমূহের উপর নিচে দেখানো হলো। যেমন এখান থেকে বললাম কানা রাশিদুন আলিমান, যখন বলে দিলাম তখন অর্থ একদম পরিপূর্ণ বোঝা যায়, তাই না? জি। অর্থ পরিপূর্ণ বোঝা যায়। এই জন্য এই যে নিচে এই সবগুলো এখানে দেখানো হলো। এই যে এই পুরা টেবিলটা আমরা যেটা 6 পেজে একটু আগে দেখে আসলাম, তাই না? এখানে এই পুরা টেবিল দেখানো হয়েছে।
এরপরে এখান থেকে গ্রামার আলোচনা, যে এই ক্রিয়াগুলো জুমলাতুন ইসমিয়াতুনের শুরুতে আসবে। সাধারণত এই যে আফআলুন নাকেসা যেগুলো আমরা দেখলাম, এই আফআলুন নাকেসা গুলো কার শুরুতে আসবে? জুমলাতুন ইসমিয়াতুন। ইসমিয়া। জুমলাতুন ইসমিয়াতুন কোনগুলো? মুবতাদা এবং খবর, তাই না? জি। মুবতাদা এবং খবরের শুরুতে আসবে। যেমন জাইদুন মুজতাহিদুন, জায়েদ পরিশ্রমী। এখানে জাইদুনটা কি? মুবতাদা, মুজতাহিদুন খবর, খবর। তাই না? এখানে আমি বললাম যে জায়েদ পরিশ্রমী ছিল, তাহলে কানা যুক্ত করতে হবে, কানা জাইদুন মুজতাহিদান, কানা জাইদুন মুজতাহিদান। তাহলে এগুলো মুবতাদা এবং খবরের শুরুতে আসবে, এসে মুবতাদাকে ইসমু কানা এবং এবং খবরটিকে খবর কানায় রূপান্তরিত করবে। হ্যাঁ, এবং ইসমু কানাটা মারফু হয়, যেটা আমরা পড়ে আসলাম। এখান থেকে জাইদুনটা হচ্ছে ইসমু কানা, মুস্তাহিদুন এটা হচ্ছে খবর কানা। খানা। বুঝতে পারলেন? এখন এখানে দেখুন যদি নোট, জায়েদের পরিশ্রমী হওয়ার যে গুণটি, এটা অতীতকালে ছিল, যা বর্তমানে নেই, তাই না? পরিভাষায় একে ইনকেতা অর্থাৎ বিচ্ছিন্নতা হয়ে যাওয়া বলে। বুঝতে পারলেন? যে জায়েদ যে পরিশ্রমী, জাইদুন মুজতাহিদুন, জায়েদ পরিশ্রমী, তাই না? জায়েদ পরিশ্রমী, কানা জাইদুন মুজতাহিদান, জায়েদ পরিশ্রমী ছিল, তাই না? সিমিলার এই দুটো আমরা মনে রাখবো। এক নম্বর হচ্ছে আল্লাহু আলিমুন, আল্লাহ তাআলা জ্ঞানী, আল্লাহ তাআলা জ্ঞানী। কান আল্লাহু আলিমান, আল্লাহ তাআলা সর্বজ্ঞ, আল্লাহ তাআলা সর্বজ্ঞ। তাহলে এখান থেকে আল্লাহু এটাকে কি বলা হবে? ইসমু এটা কান। মুবতাদা। ইসমু খানা। আলিমানটা হচ্ছে খাবারু কানা, ইসমু। ইসমু কানা এবং খবরু কানা। এখানে ছোট্ট একটা নোট দেখে যায়, যে নোটে আল্লাহ তাআলার ব্যাপারে কানা ব্যবহৃত হলে তখন অর্থগত কোনো পরিবর্তন আনে না। তখন এখানে মুবতাদা এবং খবরের মধ্যে যে অর্থ থাকে, সিমিলার এই অর্থটা ওই ক্ষেত্রেও থাকবে। শুধু পরিভাষায় এক ইস্তিমরার বা নিরবিচ্ছিন্নতা থাকা বলা হয়। মানে এখানে এটাকে এমফাসাইজ বোঝাবে শুধুমাত্র, অর্থের মাঝে কোনো পরিবর্তন আসবে না। বুঝতে পারলেন? জি। আচ্ছা। এরপরে এখানে কানা সম্পর্কে অনেক কিছু বলা হয়েছে। কানার একদম পুরা যে 14টা করে এখানে দেখানো হয়েছে মুদরে এবং মাদি, এই 14টা এখানে দেখানো হয়েছে। এটা এখান থেকে আমরা দেখে নিব ইনশাল্লাহ। কানার আংশিক রূপান্তর এই সবগুলো এখানে দেখানো হয়েছে। হ্যাঁ, কানা। তাহলে কানার যে ইসিম, কানার ইসিমটা কি হয় মূলত? মানে ইসমটা মারফু হয়। মারফু হয়। এরপরে মারফু আরেকটা আমরা কি পড়লাম? খবরু ইন্না, ইন্নার যে খবর, এই খবরটাও মারফু মারফু। হয়। এবং আখওয়াতে ইন্না যেগুলো সিস্টার্স অফ ইন্না, এগুলো মারফু হয়। ভূমিকা কি? যে ক্রিয়া সদৃশ হরফ, আরবি ভাষায় এমন কিছু হরফ আছে যেগুলোকে ফেলের সাথে সাদৃশ্য রাখা, সেগুলোকে হরুফুন মুসাব্বাহাতুন বিল ফেল বলে। এগুলোকে ইন্না ওয়া আখওয়াতিহাও এগুলোও বলা হয়। আমরা ইন্না ওয়া আখওয়াতুহা এই হিসাবে ভালো চিনি, তাই না? জি। জি। এই হিসাবে চিনি হচ্ছে এরকম হরফ কয়টি? এই দেখেন, আল হরুফুল মুসাব্বাহাতু বিল ফেল, ইন্না, আন্না, কাআন্না, লাকিন্না, লাইতা, লাআল্লাহ। তাহলে এগুলোর কাজ কি? এগুলো জুমলাতুন ইসমিয়াতুনের শুরুতেই আসবে, এসে আহ ইসিম যেটা ইসিম ছিল মুবতাদা, এই মুবতাদাকে মানসুব করে দিবে। শুধুমাত্র মুবতাদাকে কি করে দিবে? মানসুব মানসুব করে হয়। দিবে। যেমন কথার কথা এখানে আমরা দেখলাম আল্লাহু আলিমুন, আল্লাহ তাআলা জ্ঞানী। তাহলে এখান থেকে আল্লাহটা কি? মুবতাদা, আলিমুনটা খবরুন, তাই না? এখন জি। ইন্নার কাজ কি? মুবতাদাকে মানসুব করে দিবে। তাহলে ইন্নার কাজ যদি মুবতাদাকে মানসুব করে দেওয়া হয়, তাহলে কি হবে শব্দ? ইন্নাল্লাহ ইন্নাল্লাহা আলিম। আলিমুন। বুঝতে পারলেন? জি। কানার কাজ হচ্ছে তার ইসিমটাকে মানসুব করে দেওয়া, সরি, খবরটাকে মানসুব করে দেওয়া। ইন্নার কাজ হচ্ছে তার ইসিমকে কোনটা মানসুব করে দেয়া? মানসুব করে দেওয়া। উল্টা, হ্যাঁ, উল্টা একদম কাজ। উল্টা, উল্টা কাজ, রাইট। এরপর এখানে ইন্না আসার ফলে মাঝখানে যদি আবার মা, ইন্নার সাথে যদি মা যুক্ত হয়, তখন ইন্নার যে আমল, অর্থাৎ এই যে তার ইসিমকে মুবতাদাকে মানসুব করে দেওয়া, এটা আবার ওর বাদ স্থগিত হয়ে হয়ে যায়। যায়, সেটা নষ্ট হয়ে যাবে। এই জন্য এই মাটাকে বলা হয় মাল কাফা। এবং এই সম্পর্কে এখানে অনেকগুলো গ্রামার আছে, এগুলো আমরা এখান থেকে দেখে দেখে নিব ইনশাল্লাহ, তাই না? ইনশাআল্লাহ। তাহলে আমরা সাধারণত আজকে কি কি পড়লাম? বুঝতে পারলেন? সাধারণত মারফু যে ইসিম গুলো হবে, মারফু ইসিম, এগুলোর আমরা কয়টা পড়লাম আজকে? যে সকল ইসিম মারফু হয় এরকম ইসিম কয়টা? এক নাম্বার কি? আমার সাথে বলুন একটু, সামারি করে ফাইল। শুনি আমরা। এক নাম্বার কি? ফাইল। দুই নাম্বার
নাইবুল নাইবুল ফাইল, ফাইল, 3 নাম্বার মুবতাদা, 4 মুবতাদা, নাম্বার খবর, খবর, 5 নাম্বার ইসমু কানা, 6 ওয়াকাতুনা। নাম্বার খবরু কানা, তাই না? এই কয়টাই তো আমরা বললাম। জি, ফাইল, নাইবুল ফাইল, মুবতাদা, খবর, খবর, ইসমু কানা, কানা ওয়া আখওয়াতিহা, খবরু কান, খবরু ইন্না ওয়া আখওয়াতিহা। ঠিক আছে? এরপরে ইনশাল্লাহ বাকিগুলো আমরা এর পরবর্তীতে কন্টিনিউ করবো ইনশাল্লাহ। তাহলে ইনশাআল্লাহ। আজকে আমরা এই কয়টা যে পড়লাম, ফাইল, নাইবুল ফাইল, মুবতাদা, খবর, ইসমু কানা, খবর ইন্না, এই সম্পর্কে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে, কোনো ডাউট? উস্তাদি নমিনাল সেন্টেন্সের আগেই তাহলে মানে কানা আর ইন্না এটা আসে, তাহলে আমরা এটা রাইট, ক্লিয়ার। হ্যাঁ 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 হ্যাঁ, ওকে, বুঝতে পারলেন? ঠিক আছে, জি ওকে। আলহামদুলিল্লাহ অনেক কিছু ক্লিয়ার হয়ে গেল উস্তাদজি আজকে। শুক্রিয়া। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে গ্রুপে নক করবেন, আমাকে ওই যে মেসেঞ্জারে আমাকে নক করলে ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, ইনশাআল্লাহ। ওকে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।